4-5 দিনের জন্য ছোলাটা একবারে রান্না করে নেব, যেন ঝামেলাটা কিছুটা হলেও যেন কম হয় বা আমার কাজে সহযোগিতা হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই এই রমজান মাসে কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা আছি মোটামুটি, খুব একটা ভালো নয়। তার মধ্যে আমি আর আমার মেয়ে একটু বেশি অসুস্থ। তো যাই হোক, কথায় কথায় আপনাদের সাথে কথা বলবো, আর এই তো ছোলাটা কেমন করে রান্না করলাম বেশি করে সেটাও একটু শেয়ার করব আর আপনাদের সাথে গল্প করব। তো সেহরিতে আমি উঠে ছোলা ভিজিয়ে দিলাম প্রায় 3 পর মতো, আর এদিকেও খেসারির ডালটাও ভিজিয়ে দিলাম যেন রান্না করতে সহজ হয়ে যায়, কারণ এগুলা অবশ্যই আগে ভেজাতে হয়। খেসারির ডালের বড়া খেতে আপনারা কারা কারা পছন্দ করেন জানাবেন। এই তো আমি সেহরিতে ভাত বসিয়ে দিয়েছি, বাচ্চারা যেহেতু রোজা করবে তাই একটু গরম গরম ভাত রান্না করব। এদিকে 3:30 বাজে। তারপরে এই তো পরের দিন ছোলা যেহেতু ভিজে গেছে, প্রায় 10টা-11টার দিকে আমি ছোলাগুলা পরিষ্কার করে নেব। আর রোজার দিনে কিন্তু আমাদের মেয়েদের প্রচুর কাজ থাকে, প্রিয় ভাই বন্ধুরা বলে নিচ্ছি, সেটা আমরা মেয়েরাই বুঝি। তো ছোলাটা আমি প্রেসার কুকারে কিন্তু একবারে বসাই, এই যে পানিটা সমান সমান দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো একটু কুচি করে কেটে নিয়েছি। এই আলু কয়টাও আমি ছোলার মধ্যে দিব। যখন সিদ্ধ হয়ে যাবে আলুগুলাকে ম্যাশ করে ছোলার মধ্যে দিলে খুব সুন্দর একটা মাখো মাখো হয়, ভালো লাগে। ছোলা কিন্তু আমি বরাবর এভাবেই রান্না করি। তো আজকে আমি একটু বাগার দিব। তো ছোলা কয়েকটা প্রসেসে রান্না করা যায়, আমি এই একটা প্রসেস শেয়ার করলাম। এরপরে আমি আবারও যেহেতু ছোলা রান্না করতে হবে, রমজান মাস শেয়ার করব। তবে সব থেকে মজা লাগে এই ছোলা রান্নাটা, একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিলে এই ছোলাটা খেতে অসম্ভব ভালো লাগে। প্রেসার কুকারের ছোলাটা সিটি দিয়ে নিলে হয় কি খুব তাড়াতাড়ি অল্প গ্যাসে রান্না হয়ে যায়। তো আমি সব কিছু রেগুলার মশলা দিয়ে দিলাম, দেখলেন আদা একটু ছেঁচে দিলাম, আস্ত জিরা দিলাম। বরাবরই কিন্তু আমি মশলা কম খাই, সেটা আপনারা জানেন বা আমি বলে আসি। আলু কয়টা দিয়ে দিলাম, প্রেসার কুকারে সিটি উঠে যাবে। সিটি উঠে গেলে আমি এটাকে নামিয়ে ফেলে পরে আজকে একটু বাগার দিব। আমি সাধারণত বাগার দেই না, আজকে একটু দেব, কারণ হচ্ছে অনেকগুলো ছোলা যেহেতু একসাথে রান্না করছি। এই তো দেখেন ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই তো পেঁয়াজে আমি একটু লবণ দিয়ে দিলাম, বরাবরই পেঁয়াজে একটু লবণ দিই, আর নতুন পেঁয়াজ তো একটু লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো ছোলাটা এই তো আমি এখন ঢেলে দিব, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো বন্ধুদেরকে বলবো সবাই রোজার মধ্যে একটু সাবধানে থাকবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে। দেখেন ছোলাটা খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যেন সবাই রোজা সুস্থভাবে করতে পারি। 1 মাসের 30টা রোজায় আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। সবার জন্য আমার দোয়া রইল, সবাই আমার জন্য এবং আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সব বন্ধুদের জন্য দোয়া করি, পৃথিবীর সব মুসলিমের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ সবাইকে আমাদের সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, বিপদমুক্ত রাখুক। এই দেখেন ছোলাটা কিন্তু খুব সুন্দর মাখা মাখা হয়েছে, এরকমই হবে। এরপরে যেহেতু ছোলা আরও রান্না করতে হবে, শেয়ার করব। বন্ধুরা ভালো থাক।